সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সাথে আছেন বিখ্যাত মানুষ ওয়ালিদ আহমেদ। এবার বইমেলায় ওয়ালিদের দুইটা বই আমার হাতে। ওয়ালিদ, দুটো বইয়ের পরিকল্পনা জানতে চাই, একটু করে যদি বলেন। আমার উপস্থাপনার যে বইটা কথার জাদু, এটা আসলে অনেক আগেরই লেখা ছিল, কিন্তু স্ক্রিপ্টটা বই পর্যন্ত আসার যে প্রক্রিয়া সেটা আসলে করা হয়নি। তো গত বছর একটু সময় করে বের করলাম যে আমি করব। এটা করতে করতে মনে হলো যে দীর্ঘদিন যাবৎ এতগুলো গান লেখা, এটা একটা সংকলন হতে পারে। পরবর্তীতে গানের বইটা, তার মানে আমার বই দুটো আসলে লেখা হচ্ছে অলমোস্ট দীর্ঘ সময় ধরে, 8-10 বছর ধরেই লেখা। শুধু আমি একত্রিত করে এবার বইমেলায় আনলাম। এই বইটা পড়লে লাভ কি হবে? আচ্ছা, আমরা যেটা করি, আমাদের যখন রেডিওর যুগ ছিল, আমাদেরকে কেউ দেখতে পেত না, শুধু কথার মাধ্যমে আমরা ঘন্টার পরে ঘন্টা একটা অনুষ্ঠান চালাতাম এবং লাইভ লক্ষ লক্ষ শ্রোতা থাকতো। তাহলে নিশ্চয়ই সেই কথার মধ্যে কোনো জাদুকরী ব্যাপার থাকে, তাহলে 3 ঘন্টা শ্রোতাকে ধরে রাখা যায় না। সেই জাদুকরী বিভিন্ন টিপস আমি দিতে চাই, যেই টিপসটা আসলে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, একজন ব্যাংকিংয়ের ব্যাংকার অথবা একজন কর্পোরেট অফিসার, তাদের আমার মনে হয় যে এটা একটা আইস ব্রেকিং সেশন হয়ে যাবে এটা করলে। দূরে নিয়ে আমি একটু জানতে চাই, মানে কতগুলো গান আসলে এবং এইটার পরিকল্পনা কিভাবে হলো? এটা আসলে পরিকল্পনা গত বছর হয়েছে। তার আগে আসলে আমি ভাবিনি গান কবিতা সমগ্র আসবে বা গান নিয়ে বই আসবে। আমি তো গান লেখা শুরু করি 2010 সাল থেকে, আমার গান রিলিজ হয়। তো তখন যেমন 11 সালে ন্যান্সির একটা গান রিলিজ হয়, তারপরে আবার 15 সালে ফাহমিদা নবীর অনেকগুলো গান রিলিজ হয়। গত বছর উদিত নারায়ণের সাথে কাজ করলাম, আমাদের জাবেদ আলীর সাথে কাজ করলাম, তো বিভিন্ন উপমহাদেশের বিভিন্ন শিল্পীর সাথে, আমাদের রূপঙ্কর বাগচির সাথে কাজ হলো, অনিন্দ্য চ্যাটার্জি। তো ওনাদের সাথে কাজ করার সময় আমি দেখলাম যে তাদের এই গানগুলো হয়তো এক ধরনের আর্কাইভ আমি খুঁজে পাই না অডিও ছাড়া। কারণ আপনি জানেন ইউটিউব, ফেসবুক এগুলো এক ধরনের ডিজিটাল আর্কাইভ, কিন্তু পাঠ্যগত কোনো আর্কাইভ নেই। অনেক শ্রোতা চায় বা দর্শক চায় যে আমার কাছে গানটা লিখিত থাকুক, তখন বলে সবগুলো গান একত্রিত করে আমি আনতে পারি। বাহ, আমি একটু জানতে চাই যে এত বিখ্যাত মানুষের সাথে আপনি কাজ করেছেন, কোনো মজার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন? মজার অভিজ্ঞতা বলতে, যেমন স্যার শব্দটা আমরা অনেক বেশি উচ্চ পদস্থ কাউকে বলি, বা আমরা অনেক সময় খুব ইয়ে করে বলি। তো আমি যখন বোম্বেতে কাজ করতে গিয়েছিলাম, তখন আমি দেখেছি যে বেশিরভাগ লোক, মানে স্বয়ং উদিত নারায়ণ বা জাবেদ আলী, ওনারাও আমাকে স্যার সম্বোধন করছেন, আবার বলছেন অথবা নামের শেষে বলছেন ওয়ালিদ জি, খুব সম্মান দেন। গীতিকবিকে সম্মান দেন, গীতিকবিকে সম্মান দেন, সাউন্ড ইঞ্জিনিয়ারকে সম্মান দেন। আবার বাংলাদেশে কাজ করতে গিয়ে যেটা দেখেছি, গান যতক্ষণ ভালো না হয়, আমাদের দেশি সিঙ্গার যারা, আমি দেখেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ওনারা এফোর্ট দেন। রাত্র 2:30 বেজে গেছে রেকর্ডিংয়ের সময়, গান গেয়েই যাচ্ছেন, গলা ক্র্যাক করছে, কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, বলছেন না আমি গানটা শেষ করে যাব। মানে এই যে এফোর্ট, শিল্পীদের সাথে কাজ করে আমার এই অনেক ধরনের নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে, যেটা আসলে শিল্পীরা মানুষের সাথে আমি বলবো কিছু অসাধারণ গুণ বহন করেন, অতি মানবীয় কিছু ব্যাপার থাকে আমার মনে হয় তাদের মধ্যে। ওয়ালিদ, এইবার যেটা জানতে চাওয়া যে এই যে আপনি এত রকমের কাজ করেন, সৃজনশীলতার মূল উৎসটা কি আসলে, সেটা যদি একটু আপনার মতো করে ব্যাখ্যা করেন। আমার কাছে মনে হয় আপনার ভাবনার জগতে যে জিনিসটা আসবে সেটা যদি সৃজনশীল হয়, মনে হয় যে আমি মানুষের সামনে তুলে ধরতে পারি, আমি লিখতে পারি, সেটা কলমের মাধ্যমে হোক, আমি যখন সিনেমা বানাই তখন আমি ফিল্মের স্ক্রিনে আনি, সেই জিনিসগুলো কিন্তু কি আমাদের জীবনের গল্প, আমাদের জীবনের অনুভূতি, প্রেম। আমরা আসলে শিল্পীরা কি করি, একটা প্রেমের অংশ টুকরো করে একটা পাতায় লিখে আনি, ছোট্ট একটা অংশ, যেটা নর্মালি ধরা যায় না, ছোঁয়া যায় না। তার মানে আপনি অতিবায়বীয়, ইথারীয় অথবা ফিল্মের কোনো বিষয় বা ক্যামেরার কোনো ফ্রেম আপনি তুলে আনছেন আপনার মনের জগৎ থেকে, যেটা মানুষ দেখতে চায়, আপনার মনোছবি দ্বারা যেটা তৈরি, সেই জিনিসটাকে তুলে ধরে একজন কবি, একজন সাহিত্যিক, একজন ফিল্ম মেকার, একজন ফটোগ্রাফার। আমি সেটাই চেষ্টা করছি বিভিন্ন সময়, বিভিন্ন মুডে, বিভিন্ন ফরম্যাটে। দারুণ, মানে এই যে বিভিন্ন ফরম্যাটের কথা বললেন, এই প্রত্যেক ফরম্যাটের মধ্যে কি কোনো অন্তঃশরীলা যোগাযোগ আছে? অবশ্যই প্রত্যেকটাই আলাদা কলা কৌশল বা কলা কৈবল্যের ব্যাপার আসলে না, আমার মনে হয় প্রত্যেকটা আন্তঃসংযোগ রাখে এবং প্রত্যেকটা জিনিসের একটা সম্মিলনে পুরো একটা মানুষের শিল্পসত্তা তৈরি হয়। যেমন আপনি কবি নজরুল যদি দেখেন, উনি গান লিখেছেন, গজল লিখেছেন, কবিতা লিখেছেন, তাহলে উনি ওনার ফরম্যাটে কিন্তু অনেকগুলো অধ্যায় দিয়ে গেছেন। আবার আমাদের রবীন্দ্রনাথ যদি বলি, উনি তো সব ধরনের গানের নোটেশনও করে গিয়েছেন। এই যে বিভিন্ন জিনিসকে একত্রিত করছেন, এখন উনি হয়তো মাল্টি ডাইমেনশনাল অনেক কিছু দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে অনেক গুণী কবি আছেন, গুণী লেখক আছেন, শুধু একটা বিষয় বিশেষজ্ঞ। এখন আপনি আসলে কি কি প্রজেক্টে কাজ করছেন? আচ্ছা, আমার সামনে আরেকটা সিনেমা আসছে,
তো সিনেমার স্ক্রিপ্টটা তো আমাকে লিখতে হয় বা চিত্রনাট্য আমাকে করতে হয়, সেটা নিয়ে আমি ব্যস্ত। তার মানে আমি লেখালেখিটা আসলে এই বই বের করার আগেও করেছি। আগের সিনেমাটা তো আমাকে তো চিত্রনাট্য লিখতে হয়েছে এবং ডেসক্রাইব করতে হয় সবাইকে। তো সেই দিক থেকে লেখালেখি এখনো চলছে। বড় পর্দায় একটা সিনেমা আসবে, আর আগামী বছর কি নিয়ে বই বের করতে পারি সেটা নিয়ে একটু ভাবছি। এই চলছে ব্যস্ততা। আপনি অনেকগুলো সেক্টরে কাজ করেন এবং অনেকগুলো সৃজনশীলতার জায়গায়ও কাজ করেন, এর মধ্যে সমন্বয়টা কিভাবে হয় আছে? সমন্বয়টা বলতে এখানে একটা পাগলামি কাজ করে, সবসময় সমন্বয় হয় না। তো আমার মনে হয় যে যখন যেই সিজনে একটা মুড আসে আমি সেই কাজটাই করি। যখন আমি ফিল্মিং করি তখন আসলে আমার কবিতা লেখা হয় না, কিন্তু একটু হেল্পও পাই। একটা সিনেমা করতে গেলাম, ভালো একটা লোকেশনে বসলাম, বিরতিতে হয়তো একটা কবিতার লাইন চলে এলো বা একটা গানের লাইন চলে এলো, লিখে ফেললাম। এটা আমার মনে হয় ওই করতে করতে অভ্যস্ত হয়ে যায়, জীবনযাপনের মধ্যেই আছে। ওয়ালিদ আহমেদের সাথে আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেরণা। কবি নজরুল। প্রিয় শব্দ ভালোবাসি। প্রিয় রং সবুজ। যে মৌসুমে বেশি লেখেন? বর্ষা। প্রিয় সাহিত্য চরিত্র? বিলাসী। প্রিয় গান? এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। প্রিয় কবিতার লাইন? আমার এই পথ চাওয়াতে আনন্দ। লেখার জন্য প্রিয় জায়গা? বারান্দা। সৃজনশীল কাজের সময় আপনার পছন্দের খাবার বা পানীয়? 1 কাপ চা। সবচেয়ে সৃজনশীল সময়? রাত 12টার পরে। প্রিয় লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় কবি? কাজী নজরুল ইসলাম। চলচ্চিত্র যা আপনাকে প্রভাবিত করেছে? পথের পাচার। ওয়ালিদ আহমেদ। স্বপ্ন দেখতে ভালোবাসি। মাতৃত্ব? মায়ের আঁচল। পিতৃত্ব? বটগাছ। যৌনতা? কল্পনা বিলাস। অপছন্দ করি? কথা দিয়ে কথা না রাখা। যা বলতে চাই জোরে সবাইকে। স্বপ্ন নিয়ে বাঁচুন। অনেক ধন্যবাদ ওয়ালিদ, আপনার স্বপ্নগুলো সত্যি হোক, সবাই স্বপ্ন নিয়ে বাঁচো। আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা RTVর বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে শেষ করছি এখানেই। আমাদের সাথে আজকে ছিলেন ওয়ালিদ আহমেদ। অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে দেখা হবে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।